স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। স্মরণে তোমায় আমি রাখি দিন রাত, জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা সিন্ধু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল ইটস রাজা ব্লগস। বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সামনে কভার করব পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার প্রস্তুতি। রথযাত্রার প্রস্তুতি কত দূর পর্যন্ত এগোলো? ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে 27 তারিখে রয়েছে রথযাত্রা এবং সেই দিন আসবে সমস্ত দেশ দেশান্তর থেকে বহু তীর্থযাত্রী এবং প্রভুর শিষ্য। তো তার জন্যই কিন্তু এই রথ প্রস্তুত করা হচ্ছে। তো বন্ধুরা, জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রার কিন্তু 3টি রথ রয়েছে। তার মধ্যে জগন্নাথ দেবের রথটির নাম হলো নন্দীঘোষ এবং এই রথটির উচ্চতা 88 ফুট, চওড়া এই রথটি প্রায় 35 ফুট। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কি বিশাল আকারের রথ। আর সকলেই কিন্তু এখন প্রাইমারের কাজ চলছে, আর এই রথটি কিন্তু সম্পূর্ণ কাঠ দ্বারা নির্মিত। এছাড়াও কিন্তু বন্ধুরা, এই রথটি নিম কাঠ এবং হাসি গাছের কাঠ দ্বারা কিন্তু নির্মিত। এছাড়াও এই রথে কিন্তু বন্ধুরা একটি মাত্র পেরেকও ইউজ করা হয়নি। সামনে আপনারা যে যন্ত্রবাহকটি দেখছেন, এর মাধ্যমে কিন্তু বড় বড় কাঠের গুড়িগুলিকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়। পাশে আপনারা দেখছেন এখানে কিন্তু কাঠের কাজ হচ্ছে, আর এখানে কিন্তু রথ তৈরির বিভিন্ন কাঠগুলি নিয়ে যাওয়া হচ্ছে। সামনে আপনারা পরপর লাইনে 2টি রথ দেখতে পাচ্ছেন। এটি হলো দেবী সুভদ্রার রথ, নাম নীল দর্পণ। তো এই রথটি 12টি চাকা বিশিষ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন এই রথের কিন্তু কাজ এখনও বাকি আছে, কিছু জায়গায় কাঠের কাজ। এছাড়াও কিন্তু নিচ থেকে প্রাইমারের কোটিং কিন্তু শুরু হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। এর উচ্চতা কিন্তু 43 ফুট, বুঝতেই পারছেন কতটা হাইট বিশিষ্ট। আর পাশেই রয়েছে কিন্তু বলভদ্রের রথ, তার নাম কিন্তু তালধ্বজ। এর 14টি চাকা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রাইমারের কোটিং চলছে। আর রথের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর সুন্দর কারুকার্যগুলি, যা কিন্তু সম্পূর্ণ কাঠের মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি রয়েছে কিন্তু বন্ধুরা 2টি রথ এবং পাশেই কিন্তু রয়েছে ছাউনিযুক্ত জায়গা, যেখানে কিন্তু সমস্ত শ্রমিকরা দিনরাত কাজ করে চলেছে রথ তৈরির জন্য। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশেই কিন্তু মজুত করে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কাঠ, যা কিন্তু রথ তৈরির জন্য ব্যবহার করা হচ্ছে। বন্ধুরা, রথ তৈরির জন্য কিন্তু প্রধানত ফাঁসি এবং ধৌসা গাছের কাঠই কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও কিন্তু বন্ধুরা, এখানকার রথের তৈরির জন্য যেসব কাঠ ব্যবহার করা হয় সেগুলো কিন্তু মেশিন দিয়ে কাটা হয় না, সেগুলি কিন্তু হাতে কাটা হয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা প্রাক্তন, অর্থাৎ যারা তাদের পূর্বপুরুষরা অর্থাৎ বাবা ঠাকুরদা সকলেই যে এই রথের তৈরির জন্য বিভিন্ন ধরনের কাজ করেছে, তারাই কিন্তু বংশ পরম্পরায় পরপর কিন্তু এই রথের কাজে নিযুক্ত। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর সকলেই কিন্তু দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই রথ তৈরির জন্য। আর আপনাদের কেমন লাগছে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য এই কাঠের মধ্যে কিন্তু শ্রমিকরা ফুটিয়ে তুলেছে। আর এই দেখুন রথের মধ্যে কিন্তু কিছু কারুকার্য লাগানোও হয়ে গেছে। আর সকলেই কিন্তু জোর কদমে পরিশ্রম করেই চলেছেন। তো মনে হয় যে সারাদিন বসে থেকে তাদের কাজকর্মগুলো শুধু দর্শন করি, আর খুব কিন্তু সুন্দর লাগবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু রথের মধ্যে কাঠ লাগানো হচ্ছে। তো সামনে 27 তারিখ যেহেতু রথযাত্রা, খুব তাড়াতাড়ি কিন্তু রথের কাজ শেষ করতে হবে, তাই কিন্তু প্রস্তুতিও কিন্তু চলছে জোর কদমে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রথের চাকায় খুব সুন্দরভাবে কিন্তু হলুদ কালারের রং করা হচ্ছে, যা কিন্তু খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন রথের চাকাগুলি কিন্তু কি বিশাল। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাঠগুলিকে ঠেলে ঠেলে রথের ভেতরে প্রবেশ করানো হয়েছে। আর এই দেখুন রথের চাকাটা কতটা চওড়া, আর প্রতিটি কিন্তু রথের চাকা 7 ফুট ব্যাসযুক্ত, আর চওড়ায় অনেকটাই কিন্তু রয়েছে।